আসসালামু এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি তোমাদের ইমরান ভাইয়া, ফাউন্ডার অফ ডিপ্লোমা ক্লাসরুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার নাম্বার 7, যার নাম অন্তরীকরণের ধারণা। তো এই অধ্যায়ে আজকে আমরা আলোচনা করব পার্ট 2 সম্পর্কে। তো পার্ট 2 এ আমরা আলোচনা করব এই অধ্যায়ের গাণিতিক সমস্যার টাইপ 1 নিয়ে। তো টাইপ 1টাকে একটু পর্যালোচনা করলে আমরা দেখতে পাই এখানে কিছু গাণিতিক সমস্যা আমরা তুলে রেখেছি। যে গাণিতিক সমস্যাগুলো ভাইয়া গুণ এবং ভাগের সূত্রের সাহায্যে আমরা অন্তরীকরণ নির্ণয় করব। ক্লিয়ার? তো এই টাইপটার নাম কি ভাইয়া? গুণ এবং ভাগের সূত্রের সাহায্যে অন্তরীকরণ। তো গত ক্লাসে কিন্তু আমরা এই ভাইয়া ইউ এবং ভি এর ভাগের সূত্র পড়ছি এবং গুণের সূত্র পড়ছি, তাই না? তোমাদেরকে বলছিলাম দুটো ফাংশন যদি থাকে এবং পরস্পর যদি তারা গুণ অবস্থায় থাকে তাহলে তার সূত্র হবে এইটা, এবং ভাগ অবস্থায় থাকলে তার সূত্র হবে এইটা, তাই না? আমি বলছিলাম যদি ডিডিএক্স অফ ইউভি যদি দুটো ফাংশন থাকে, একটা ফাংশন মনে করো ইউ আর একটা ফাংশন মনে করো ভি, তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে ভাইয়া ইউটাকে স্থির রেখে ভিটাকে ডিফারেন্সিয়েশন করা, দেন যোগ চিহ্ন দিয়ে ঠিক তার উল্টো কাজ করা, অর্থাৎ ভিটাকে ঠিক রেখে ইউটাকে ডিফারেন্সিয়েশন করা। যদি ভাগ অবস্থায় থাকে ভাইয়া, যেহেতু নিচে এখানে ভি আছে এই কারণে সর্বপ্রথম নিচে তোমরা ভি স্কয়ার দিবা, আর যেহেতু নিচে ভি স্কয়ার দিছো তার জন্য শুরুতে ভি দিবা। ভি দিয়ে ইউ কে ডিফারেন্সিয়েশন করবা, তারপর মাইনাস দিয়ে ঠিক তার উল্টো কাজ, এবার ইউটাকে ঠিক রেখে ভিটাকে ডিফারেন্সিয়েশন করবা। এই দুটো সূত্র মনে রাখলে কিন্তু তোমরা এই সকল ম্যাথ গুলো সলভ করতে পারবা। দেখো এখানে আমি কয়েকটি অঙ্ক তুলে রাখছি, যে কয়েকটি অঙ্কের মধ্যে কিছু কিছু অঙ্ক আছে সিমিলার দেখতে। দেখো এখানে রুট এক্স প্লাস ওয়ান আছে ডিভাইডেড রুট এক্স মাইনাস ওয়ান আছে। জাস্ট এখানে দেখো কি করছে, লবটাকে হরে দিছে আর হরটাকে লবে দিছে। দেখো এখানে রুট এক্স প্লাস ওয়ান ছিল লবে, এখানে দিছে রুট এক্স প্লাস ওয়ান হরে। দেন এখানে আছে রুট এক্স মাইনাস ওয়ান হরে, এইখানে দিছে রুট এক্স মাইনাস ওয়ান লবে। দেখো সেম টু সেম এইটাও লব আর হর এখানে যেমনটা আছে এইখানে তার ঠিক উল্টোটা আছে। আবার এখানেও দেখো লব আর হর যেমনটা আছে এইখানে ঠিক তার উল্টোটা আছে। তার মানে আমি কি ভাইয়া সবগুলো করাই দিব? না, এগুলো সবগুলোই প্রায় সিমিলার অঙ্ক। আমি জাস্ট তোমাকে এক ধরনের ম্যাথ করাই দিব, তুমি আরেক ধরনের ম্যাথ হোমওয়ার্ক করবা। তো চলো শুরু করা যাক। তো আমাদের এই যে এখানে ফাংশনটা দিয়েছে এই ফাংশনটার অন্তরীকরণ করতে হবে, তাই না? তো অন্তরীকরণ করার জন্য আমাদের কি করতে হবে বলতো? ডিফারেন্সিয়েশন অপারেটর নিতে হবে সর্বপ্রথম। তো ডিফারেন্সিয়েশন অপারেটরটা কি ভাইয়া বলতো? ডিডিএক্স। তো ডিডিএক্স নিলাম, কার ডিফারেন্সিয়েশন করব ভাইয়া? এইটা, অর্থাৎ রুট এক্স প্লাস ওয়ান ডিভাইডেড রুট এক্স মাইনাস ওয়ান, এইটার করব, তাই না? তো এইখানে আমি কিসের সূত্র অ্যাপ্লাই করব বলতো? দেখো তো ভাইয়া এইটার এইটা কি অবস্থায় আছে? একে অপরের সাথে ভাগ অবস্থায় আছে। যেহেতু একে অপরের সাথে ভাগ অবস্থায় আছে সুতরাং আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, তাই না? তো এই সূত্রটার জন্য আমাদের আগে কি করতে হবে? ইউটাকে আইডেন্টিফাই করতে হবে, দেন ভিটাকে আইডেন্টিফাই করতে হবে। তো ভাইয়া এই লবটাকে ধরলাম আমি ইউ আর হরটাকে ধরলাম আমি কি ভাইয়া? ভি। তাহলে ইউ ডিভাইডেড ভি এর সূত্রটা আছে না, ওইটা এখন আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে ভাইয়া? নিচে ভি স্কয়ার দিতে হবে, তাই না? তো নিচে আমরা আগে ভি স্কয়ার দিব। তো নিচে ভি স্কয়ার দেব। ভি বলতে কি ভাইয়া? রুট এক্স মাইনাস ওয়ান। তাহলে রুট এক্স মাইনাস ওয়ান আমি অল স্কয়ার দিলাম। দেন সর্বপ্রথম কি বসবে? যেহেতু নিচে ভি বসলো সুতরাং সামনে এবার ভি আসবে, এভাবে মনে রাখবা। তাহলে রুট এক্স মাইনাস ওয়ান আমি সামনে ঠিক রাখলাম। দেন কি হবে ভাইয়া? ভিটাকে যেহেতু ঠিক রাখলাম এবার ইউটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ ডিডিএক্স নিতে হবে ইউ। ইউ বলতে কি ভাইয়া? এখানে দেখো তো রুট এক্স প্লাস ওয়ান, তাই না? তারপরে চিহ্নটা কি? তারপরে চিহ্নটা হচ্ছে ভাইয়া নেগেটিভ, অর্থাৎ মাইনাস। তারপরে আমাদের মাইনাস চিহ্নটাকে এখানে ঠিক রাখবো। তারপরে কাজ কি? এবার ইউটাকে ঠিক রেখে ভিটাকে ডিফারেন্সিয়েশন করবো। তাই ইউ এর মান কত দেখো তো ভাইয়া? মনে মনে ধরছি এক্স প্লাস ওয়ান। তারপরে ভাইয়া দেখো তো ভি এর ডিফারেন্সিয়েশন কি হবে? ভি এর ডিফারেন্সিয়েশন হবে এমন দেখতে, ডিডিএক্স অফ ভি। ভি বলতে রুট এক্স মাইনাস ওয়ান, তাই না? এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার? জাস্ট আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করছি। তো গত ক্লাসে আমি তোমাদের একটা সূত্র পড়াইছিলাম। সূত্রটা কি বলতো? সূত্রটা হচ্ছে ডিডিএক্স অফ রুট এক্স যদি থাকে এর সূত্র হচ্ছে ভাইয়া ওয়ান ডিভাইডেড টু রুট এক্স। ওয়ান ডিভাইডেড টু রুট এক্স। এটা কেমনে পাইলাম ভাইয়া? ওই যে এক্স পাওয়ার এন এর যে ডিফারেন্সিয়েশনের সূত্রটা আসছে পাওয়ার নামা পাওয়ার কমা রুলস এর সাহায্যে আমরা এটা পাইছি, বুঝছো? তাহলে এই সূত্রটা আমরা এবার জাস্ট এখানে অ্যাপ্লাই করব। তো এখানে অ্যাপ্লাই করার জন্য আমাদের সর্বপ্রথম কাজ কি বলতো? যেহেতু এইটাকে আমি স্থির রাখছি সুতরাং এইখানে আমাকে এটাকে স্থির রাখতে হবে, অর্থাৎ
রুট এক্স মাইনাস ওয়ানটাকে আমি স্থির রাখলাম। তাহলে দেখো এবার কি দেখো আমাদের যোগের নিয়ম অনুসারে ভাইয়া এই ddx টাকে একবার আমি রুট এক্স এর সাথে দিব, এই ddx টাকে একবার আমি ওয়ান এর সাথে দিব, তাই না? তাহলে আমাদের দাঁড়ায় এমন ddx অফ রুট এক্স প্লাস ddx অফ ওয়ান, তাই না? যা সেই ddx অপারেটরটা রুট এক্স এর সাথে একবার দিছি, এই ddx অপারেটরটা ভাইয়া আমরা একবার ওয়ান এর সাথে দিছি, জাস্ট কিছু করি নাই। দেন কি চিহ্ন আছে? দেন আছে মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন আমি এখানে দিলাম। দেন এখানে দেখো তো কি স্থির আছে, এখানে আছে রুট ওভার এক্স প্লাস ওয়ান, এটা স্থির আছে। দেন আবার ভাইয়া আমরা এটা কি করবো ভাইয়া, আবার আমরা এই অপারেটরটা একবার রুট এক্স এর সাথে দিব, দেন এই অপারেটরটা আমরা ওয়ান এর সাথে দিব, তাই কিনা? ঠিক তাই, এমন দেখতেই তো নাকি? আর নিচে কি আছে দেখো তো, নিচে তোমাদের রুট এক্স মাইনাস ওয়ান অল স্কোয়ার, এটা ঠিক থাকবে। ঠিক রাখলাম। এখন আসো, এখন আসো দেখো এখানে রুট এক্স মাইনাস ওয়ানটাকে আমি এখানে ঠিক রাখলাম। এই যে এটা সূত্র কি পড়ছো বলো তো? এটা সূত্র পড়ছো তোমরা ওয়ান ডিভাইডেড টু রুট এক্স, এটা সূত্র পড়ছো কি ওয়ান ডিভাইডেড টু রুট এক্স, তার মানে এইটা পড়ছো ওয়ান ডিভাইডেড টু রুট এক্স। আর ওয়ানটা কি ভাইয়া? ওয়ানটা ভাইয়া একটা ধ্রুব সংখ্যা। ওয়ানটা যদি ধ্রুব সংখ্যা হয় তাহলে আমি তোমাদের কি বলছিলাম, ddx অফ সি ইজ ইকুয়ালস টু শূন্য। অর্থাৎ কোন যদি ভাইয়া কনস্ট্যান্টস এর আমরা ddx নির্ণয় করি তাহলে তার ভ্যালু কত? শূন্য। তো ওয়ানটা যেহেতু একটা ধ্রুবক সুতরাং ওয়ান এর ডিফারেন্সিয়েশন কি হবে? জাস্ট জিরো। তাহলে দাঁড়াচ্ছে এমন যে ওয়ান ডিভাইডেড টু রুট এক্স প্লাস শূন্য। তা বলো তো এই প্লাস শূন্য দেওয়ার কি কোনো দরকার আছে? না ভাইয়া, এই প্লাস শূন্য দেওয়ার কোনো দরকার হয় না। এই কারণে আমরা এই প্লাস শূন্যটা এখানে দিব না, দিব না। ক্লিয়ার এতটুকু? এইখানে আমরা এই প্লাস চিহ্নটা দিব না। এখন আসো এইখানে কি চিহ্ন আছে? মাইনাস, মাইনাস চিহ্নটা আমি ঠিক রাখলাম। দেন সেকেন্ড ব্র্যাকেট দিব, এখানে কি আছে দেখো তো রুট এক্স প্লাস ওয়ানটাকে আমি ঠিক রাখবো। আবার আসো এখানে ddx অফ রুট এক্স এর মান কত? ddx অফ রুট এক্স এর মান হচ্ছে ওয়ান ডিভাইডেড টু রুট এক্স, ওয়ান ডিভাইডেড টু রুট এক্স। দেন ddx অফ ওয়ান এর মান কত ভাইয়া? ddx অফ ওয়ান এর মান হচ্ছে ভাইয়া জিরো, আর সামনে আছে মাইনাস। তো এইটার থেকে মাইনাস জিরো দিয়ে কোনো কি মানের চেঞ্জ হবে? না, মাইনাস জিরো দেওয়াও যা কথা, না দেওয়াও একই কথা। সুতরাং আমরা এটাকে ক্লোজ করে দিলাম। বুঝতে পারছো কিভাবে হইলো ভাইয়া? ওয়ানটা একটা কনস্ট্যান্ট সংখ্যা, আর আমরা জানি কোন কনস্ট্যান্টস এর ডেরিভেটিভ এর মান কত? শূন্য। এতটুকু ক্লিয়ার? এতটুকু যদি তোমাদের ক্লিয়ার হয় তাহলে নিচে কি ছিল? নিচে ছিল তোমাদের রুট এক্স মাইনাস ওয়ান অল স্কোয়ার। এতটুকু ক্লিয়ার? দেখো তো ভাই এই যে পদ আর এই পদের মধ্যে সাধারণ উপাদানটা কি? দেখো তো সাধারণ উপাদান এইটা কিনা? ওয়ান ডিভাইডেড টু রুট এক্স, ওয়ান ডিভাইডেড টু রুট এক্স। যেহেতু এই দুটা সাধারণ উপাদান আমাদের দুটা পদের মধ্যে বিদ্যমান সুতরাং আমরা এখান থেকে কমন নিব। যদি আমি ওয়ান ডিভাইডেড টু রুট এক্স কমন নেই লব হতে, তাহলে থাকতেছে কি? থাকতেছে জাস্ট এইটা, অর্থাৎ রুট এক্স মাইনাস ওয়ান। আর এখানে মাঝের চিহ্ন কি? মাইনাস। আর এইদিকে থাকার কথা কি ছিল? রুট এক্স প্লাস ওয়ান। এইদিকে থাকার কথা ছিল রুট এক্স প্লাস ওয়ান। আর যেহেতু সামনে মাইনাস আছে তার মানে এই মাইনাস দ্বারা একবার রুট এক্স কে গুণ হবে, এই মাইনাস দ্বারা একবার প্লাস ওয়ানটাকে গুণ হবে। তার মানে আমরা লিখতে পারি মাইনাস ইন্টু রুট এক্স ইজ ইকুয়াল, আমরা লিখতে পারি ভাইয়া মাইনাস রুট এক্স দেন মাইনাস ইন্টু প্লাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান। আমরা লিখতে পারি এমন মাইনাস রুট এক্স মাইনাস ওয়ান। আর নিচে কি ছিল? নিচে ছিল তোমার রুট এক্স মাইনাস ওয়ান অল স্কোয়ার, তাই না? ঠিক তাই। তাহলে এখন দেখো কি হবে, এখন দেখো এইখানকার পজিটিভ চিহ্ন আর নেগেটিভ চিহ্ন কাটা, অর্থাৎ এখানকার পজিটিভ রুট এক্স এখানকার নেগেটিভ রুট এক্স ভেনিশ হয়ে গেল। তাহলে থাকতেছে কি? থাকতেছে উপরে হচ্ছে মাইনাস টু, থাকতেছে উপরে মাইনাস টু ডিভাইডেড টু রুট এক্স। আর নিচে থাকতেছে কি দেখো তো, নিচে থাকতেছে হচ্ছে রুট এক্স মাইনাস ওয়ান অল স্কয়ার। কে বুঝো না এইটা? দেখো এইটা আর এইটা তো ভেনিশ হয়ে গেল, থাকলো কি এখানকার মাইনাস ওয়ান এখানকার মাইনাস ওয়ান। তো মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান ক্যালকুলেশন করলে হয় মাইনাস টু, যেটা লবই থাকতেছে, আর হরে থাকতেছে হচ্ছে টু রুট এক্স, আর মেইন ভাগের নিচে থাকতেছে হচ্ছে ভাইয়া রুট এক্স মাইনাস ওয়ান অল স্কয়ার।
এখন জাস্ট সিম্পল কাজ আমরা করব, সরলীকরণ করব। দেখো উপরে আছে -2 আর নিচে ছিল কি 2√x। তো ভাগ উল্টে গুণ হলে কেমন বিষয়টা দাঁড়াবে? এখানে কোনো কিছু নাই মানে কি নিচে আছে 1, তার মানে এই 1টা যাবে তোমার উপরে আর √x-1 অল স্কয়ারটা যাবে ভাইয়া নিচে। তাহলে দেখো এইখানকার 2 আর এইখানকার 2 কাটা, লবের 2 আর হরের 2 কাটা, তাহলে দাঁড়াচ্ছে কেমন? আমাদের ক্যালকুলেশনটা দাঁড়াচ্ছে এমন যে -1 ডিভাইডেড √x ইনটু √x-1 হোল স্কয়ার। এটাই হচ্ছে ভাইয়া তোমার প্রথম অঙ্কের অ্যান্সার। আশা করি এটা বুঝছো। এইটা বোঝার জন্য তো আশা করি আর অন্য কোনো ক্লাস করা লাগবে না, তাই না? এইটা আশা করি তোমরা বুঝছো। আর এইটা যদি বুঝে থাকো তাহলে বলো তো ভাইয়া এই অঙ্কটা কি তোমাদের করাই দিতে হবে? এই অঙ্কটা কি করাই দিতে হবে? কখনোই না। জাস্ট একই ফর্মুলায় করবা, একই নিয়মে করবা। জাস্ট এইখানকার যে লবটা আছে এইখানে দিছে হরে, আর এইখানকার যে হরটা আছে এটা দিছে ভাইয়া লবে, এতটুকুই। এটা যদি বুঝে থাকো তাহলে আমরা এখন নেক্সট অঙ্কে আগাই। হ্যাঁ, নেক্সট অঙ্কে আগাই একটু। নেক্সট অঙ্কটা দেখি কেমন দেখতে। নেক্সট অঙ্কে দেখতেছি ভাইয়া এখানে আছে 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড 1 মাইনাস সাইন এক্স। কি লেখা আছে? 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড 1 মাইনাস সাইন এক্স। তো আমাদের সর্বপ্রথম কাজ কি ভাইয়া? এর অন্তরীকরণ করার জন্য আমাদের কি করতে হবে? ডিফারেন্সিয়েশন অপারেটর ব্যবহার করতে হবে, যার নাম কি ddx। আর এটা দেব 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড 1 মাইনাস সাইন এক্স, তাই না? যদি তাই হয়, যদি তাই হয় তাহলে আমরা এখানে কোন সূত্র অ্যাপ্লাই করব ভাইয়া? ইউভি এর ভাগের সূত্র অ্যাপ্লাই করব, তাই না? দেখো ইউ আর যে ভি পরস্পর ভাগ অবস্থায় থাকে তাহলে তার সূত্রটা এমন হয়, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। যেইখানে ভাইয়া এইটাকে ধরবো আমরা হচ্ছে ইউ আর এইটাকে ধরবো আমরা ভাইয়া ভি। এটাকে যদি আমরা ইউ ধরি আর এটাকে যদি আমরা ভি ধরি তাহলে বিষয়টা কেমন দেখতে হয়? দেখো বিষয়টা হয় এমন দেখতে। সর্বপ্রথম কি করব আমরা? ভি স্কয়ার দিব, অর্থাৎ এখানে ভি বলতে কি ভাইয়া 1 মাইনাস সাইন এক্স অল স্কয়ার দিলাম। তারপরে কি করব ভাইয়া? সর্বপ্রথম নিব কি ভি নিব। ভি বলতে কি 1 মাইনাস সাইন এক্স। ভিটাকে স্থির রেখে ইউটাকে ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ ddx অফ ইউ। ইউ বলতে 1 প্লাস সাইন এক্স। তারপরে বিয়োগ চিহ্ন বসবে, বিয়োগ চিহ্ন দাও। বিয়োগ চিহ্ন দেওয়ার পর কাজ কি আমাদের? এইবার ভি ইউটাকে স্থির রেখে ভিটাকে ডিফারেন্সিয়েশন করা। ইউ বলতে কি 1 প্লাস সাইন এক্স। ইউটাকে স্থির রেখে ভিটাকে ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করার জন্য ddx নিব, দেন ভি নিব। ভি বলতে কি 1 মাইনাস সাইন এক্স। এখন কোনো কাজ নাই, জাস্ট আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো সূত্র অ্যাপ্লাই করার জন্য যেহেতু এইটাকে স্থির রাখছি আমি, এখানে হুবহু এটাকে স্থিরই রাখবো 1 মাইনাস সাইন এক্স। এটাকে আমি স্থির রাখলাম। দেন তোমরা গত ক্লাসে পড়ছো যে ddx অফ সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ভাইয়া cos x, তাই না? ddx অফ sin x ইজ ইকুয়াল আমরা লিখতে পারি cos x। এইটা যদি হয় তাহলে বলো তো এইখানে ddx যে অপারেটরটা আছে একবার 1 এর সাথে যাবে, একবার sin x এর সাথে যাবে। তাহলে আমরা একবার ddx এই অপারেটরটা একবার 1 এর সাথে দিব, দেন একবার আমরা sin x এর সাথে দিব। দেওয়া শেষ। দেন মাঝখানের চিহ্নটা আমি এখানে ঠিক রাখবো, অর্থাৎ বিয়োগ চিহ্নটা ঠিক রাখবো। দেন এইটাকে যে আমি স্থির রাখলাম এটাকে ওটাকে ঠিক রাখবো 1 প্লাস সাইন এক্স। এটাকে স্থির রাখার পর আবার এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এই অপারেটরটা আমাদের ddx অপারেটরটা 1 এর সাথে একবার দিব, দেন আমরা কি করব একবার sin x এর সাথে দিব। এমন যদি বিষয় হয় তাহলে দেখো তো কেমন দাঁড়ায় দেখতে। তাহলে আর নিচে কি থাকতেছে? তাহলে নিচে কি থাকতেছে? নিচে তোমার থাকতেছে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স অল স্কয়ার। এটা যদি থাকে তাহলে বিষয়টা দাঁড়ায় এমন যে 1 মাইনাস সাইন এক্সটাকে আমি ঠিক রাখলাম। আর এই দিকে দেখো আমি কি বলছিলাম, 1 এর যদি আমি ডেরিভেটিভ নির্ণয় করি তার মান কত? তার মান হচ্ছে ভাইয়া 0, যেহেতু 1 একটা ধ্রুবক সংখ্যা, তাই না?
তাহলে এইটা যদি ভাইয়া ফুলটায় জিরো হয়ে যায়, এটা দেওয়ার কি দরকার আছে? আবার এইটা যদি ফুলটায় জিরো হয়ে যায়, তাহলে এটা কি দেওয়ার দরকার আছে? না। এখন আমরা জাস্ট মুখে মুখে করব। তাহলে দেখো, ddx অফ sin x ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি ভাইয়া? cos x। তার মানে এর সাথে গুণ হবে জাস্ট cos x। এইখানকার চিহ্ন এখানে বসায় দাও, এখানে চিহ্ন আমি এখানে বসায় দিলাম। তাহলে মাইনাস চিহ্ন বসায় দেওয়ার পর দেখো তো কি কি থাকে। থাকে হচ্ছে 1 প্লাস sin x, 1 প্লাস sin x, আর এই দিকে থাকতেছে হচ্ছে ভাইয়া মাইনাস cos x। cos x কেমনে হইলো ভাইয়া বলো তো? ddx অফ sin x এর সূত্র হচ্ছে ভাইয়া cos x, আর cos x এর সামনে কি দেখো তো মাইনাস আছে, এই কারণে আমরা দিলাম হচ্ছে মাইনাস cos x। আর এই ddx অফ 1 এর মান তো ভাইয়া 0, এটা আমরা ডাইরেক্ট লিখবো না আর, বুঝছো? বারবার তো লিখে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তো এইটাকে আমরা লিখবো না, জাস্ট এইটার যে সূত্র আমরা এখানে লিখে দিছি। ক্লিয়ার এতটুকু? আর এই মাইনাসটা আমি এর সামনে দিয়ে দিছি। এতটুকু যদি বুঝে থাকো তাহলে দেখো তো নিচে কি থাকতেছে। তোমার নিচে থাকতেছে হচ্ছে 1 মাইনাস sin x অল স্কয়ার, অল স্কয়ার। এইটা যদি থাকে তাহলে দেখো আমাদের এখন কাজ কি? এখন আমাদের কাজ কিচ্ছু না, জাস্ট গুণ করে দাও। তাহলে দেখো তো এই cos x এর সাথে 1 গুণ করলে কি হয়? জাস্ট cos x ই হয়। cos x এর সাথে ভাইয়া sin x গুণ করলে কি হয়? দেখো তো মাইনাস sin x ইনটু cos x, তাই না? আর এই দিকে দেখো, এই দিকে এখানে মাইনাসটাকে আমি ঠিক রাখবো, দেন মাইনাস cos x আর 1 গুণ করলে কি হয়? মাইনাস cos x, আর এই মাইনাস যোগ করলে হয় এখানে প্লাস cos x। বুঝো নাই? বোঝা নাই না? দেখো এইখানে মাইনাস আছে, মাইনাস cos x আছে, এই মাইনাস cos x এর সাথে 1 গুণ করলে কি হয়? মাইনাস cos x। আর এই মাইনাস cos x এর সাথে আমি যদি এই মাইনাসটা গুণ করে দেই তাহলে পাচ্ছি আমি প্লাস cos x। আবার হুবহু এইখানে দেখো, এইখানকার মাইনাস cos x আর এইখানকার প্লাস sin x যদি আমি গুণ করে দেই তাহলে আমি মাইনাস পাচ্ছি হচ্ছে মাইনাস sin x ইনটু cos x। আর ওই মাইনাস sin x ইনটু cos x টাকে আমি যদি মাইনাসের সাথে গুণ করে দেই তাহলে আমি পাচ্ছি প্লাস sin x ইনটু cos x। আর নিচে তোমার কি থাকতেছে? নিচে তোমার থাকতেছে হচ্ছে 1 মাইনাস sin x অল স্কয়ার, তাই কিনা? ঠিক তাই। এখন দেখো, এখন দেখো এই জিনিসটা আর এই জিনিসটা ভাইয়া ভ্যানিশ। এখানে আছে মাইনাস sin x ইনটু cos x, আর এখানে আছে ভাইয়া প্লাস sin x ইনটু cos x। এই দুইটা ভ্যানিশ। তাহলে এখানে দেখো তো কি থাকতেছে? এখানে একটা cos x, এখানে একটা cos x, তার মানে 2 cos x, তাই না? তার মানে আমরা পাচ্ছি 2 cos x। তাহলে আমরা বিষয়টা পাচ্ছি এমন যে 2 cos x ডিভাইডেড 1 মাইনাস sin x অল স্কয়ার। এটাই হচ্ছে তোমার কি ভাইয়া অ্যানসার। আশা করি এটা বুঝছো। দাঁড়াও একটু মার্কারটা আমি চেঞ্জ করে নিই। তো মার্কারটা চেঞ্জ করলাম। তো দেখো এতটুকু তো বুঝছো। এইটা যদি বুঝে থাকো তাহলে ভাইয়া বলো তো এইটা বোঝানোর কি কোনো দরকার আছে? এইটা বোঝানোর কোনো দরকার আছে না। এটা যদি বুঝে থাকো তাহলে ভাইয়া পরেরটা বোঝানোর কোনো দরকার নাই। এখন যদি ভাইয়া তোমাদের আরো এটার প্রবলেম হয় তাহলে তোমাদের এইরকম টাইপের আমি আরো একটা ম্যাথ তোমাদেরকে করা দিচ্ছি। হ্যাঁ, হুবহু এই টাইপের আরেকটা ম্যাথ করা দিচ্ছি, একটু বেসিকটা যেন ক্লিয়ার হয় তোমাদের। সেই ম্যাথটা কেমন, সেই ম্যাথটা কেমন একটু দেখি, লক্ষ্য করি। হ্যাঁ, সেই ম্যাথটা কেমন দেখো। আমরা যদি এই ম্যাথটা একটু লক্ষ্য করি, এই ম্যাথটা দেখো এখানে কি আছে 1 মাইনাস cos x ডিভাইডেড 1 প্লাস cos x। তাই এটাও ভাইয়া ভাগের সূত্র পড়বে। ভাগের সূত্র অনুসারে যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে বিষয়টা কেমন দেখতে হয়? বিষয়টা দেখতে হয় এমন যে ddx অফ 1 মাইনাস cos x ডিভাইডেড 1 প্লাস cos x, যেইটাকে আমি লবটাকে ধরলাম ভাইয়া ইউ আর হরটাকে ধরলাম ভাইয়া ভি। যদি এমনই হয় দেখতে তাহলে আমরা যদি এখানে ভাগের সূত্রে অ্যাপ্লাই করি তাহলে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে? সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের একটা বড় দাগ দেওয়া, আর নিচে দেওয়া কি ভাইয়া ভি স্কয়ার। ভি স্কয়ার বলতে কি ভাইয়া দেখো তো এখানে 1 প্লাস cos x অল স্কয়ার দিলাম। এরপরে ভিটাকে ঠিক রাখা সর্বপ্রথম। ভি বলতে কি ভাইয়া 1 প্লাস cos x টাকে আমি ঠিক রাখবো, দেন ইউটাকে ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ ডিফারেন্সিয়েশন অপারেটর দিব, দেওয়ার পর 1 মাইনাস
cos x দিব। ক্লিয়ার আছে টুকু? দেওয়ার পর আমাদের কাজ কি ভাইয়া, নেগেটিভ চিহ্ন দেওয়া, নেগেটিভ চিহ্ন দিলাম, বিয়োগ চিহ্ন দিলাম। দেওয়ার পর আমাদের এবার ইউটাকে ঠিক রাখতে হবে। ইউ বলতে কি 1 মাইনাস cos x, ইউ বলতে 1 মাইনাস cos x, এটাকে ঠিক রাখলাম। ঠিক রাখার পর এবার ভিটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। আগে অপারেটরটা দেই, অপারেটরটা দেওয়ার পর ভিটাকে ডিফারেন্সিয়েশন করলে বিষয়টা দাঁড়ায় এমন 1 প্লাস cos x, তাই না? এখনো ডিফারেন্সিয়েশন করি নাই, জাস্ট আমি তুলে রাখলাম। এর পরবর্তী কাজ কি? এর পরবর্তী কাজ কি, আবার একটা বিরাট বড় দাঁড়িয়ে দাও। দাঁড়িয়ে দেওয়ার পর নিচে যে 1 প্লাস cos x হোল স্কয়ার আছে এটাকে ঠিক রাখা। এটাকে ঠিক রাখার পর আমাদের কাজ কি, 1 প্লাস cos x টাকে ঠিক রাখা। তারপর এই ddx অপারেটরটা একবার 1 এর সাথে দেওয়া, একবার এই ddx অপারেটরটা cos x এর সাথে দেওয়া। তাহলে দেখো কেমন হয়, ddx of 1 minus ddx of cos x, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপরে দেখো তারপরে কি চিহ্ন আছে, তারপরে হচ্ছে তোমার গিয়ে মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন দিলাম। দেন 1 মাইনাস cos x টাকে ঠিক রাখলাম, 1 মাইনাস cos x টাকে ঠিক রাখলাম। আবার সেম কাজ, ddx অপারেটরটা একবার 1 এর সাথে দিব, অর্থাৎ ddx of 1, আরেকবার দিব কার সাথে ভাইয়া, cos x এর সাথে, অর্থাৎ ddx of cos x, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তাই না? ঠিক তাই। এখন আসো, এখন আসো, তোমাদের আমি একটা সূত্র পড়াইছিলাম, কি বলতো, যে sin x এর ডিফারেন্সিয়াল হচ্ছে ভাইয়া cos x, কিন্তু এই cos x এর ডিফারেন্সিয়াল হচ্ছে ভাই কি মাইনাস sin x। কেমনে হইলো, যেহেতু ভাইয়া c দ্বারা শুরু হয়েছে, যেহেতু c দ্বারা শুরু হয়েছে তার মানে উত্তর হবে কি ভাইয়া নেগেটিভ। তাহলে দেখো cos x এর ডিফারেন্সিয়াল হচ্ছে ভাইয়া মাইনাস sin x। এইটা যদি বুঝে থাকো তাহলে এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে 1 প্লাস cos x টাকে ঠিক রাখা, 1 প্লাস এই cos x টাকে ঠিক রাখা। দেন ddx of 1, আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে ভাইয়া কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ কি 0, তার মানে এই জিনিসটার মান হচ্ছে ভাইয়া 0। তাহলে থাকতেছে কি ddx of cos x, cos x এর মান কি ভাইয়া sin x, sin x না মাইনাস sin x, cos x এর মান হচ্ছে মাইনাস sin x, তাই না? কিন্তু দেখো তো ভাইয়া এইটুকুর মান হচ্ছে মাইনাস sin x, কিন্তু এর সামনে আরেকটা কি আছে মাইনাস, তার মানে মাইনাস আর মাইনাস গুণ করে প্লাস হবে কি হবে না। দেখো এই cos x এর মান হচ্ছে কি ভাইয়া মাইনাস sin x, cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ভাইয়া মাইনাস sin x, তাহলে এই মাইনাস sin x আর এই মাইনাস গুণ করলে কি হবে পজিটিভ sin x। ক্লিয়ার? এতটুকু, এতটুকু ক্লিয়ার? এতটুকু যদি তোমাদের ক্লিয়ার হয় তাহলে একটু বলো, একটু বলো আমার পরবর্তী লাইনে কি করবে, এখানে মাইনাস চিহ্ন ঠিক রাখবো, তারপর 1 মাইনাস cos x টাকেও ঠিক রাখবো, 1 মাইনাস cos x টাকেও ঠিক রাখলাম। তারপরে ddx of 1 এর মান কি ভাই, এই ddx of 1 এর মান হচ্ছে 0, এটা দেওয়ার দরকার নাই। তাহলে থাকতেছে কি দেখো তো ddx of cos x, ddx of cos x এর মান কি ভাইয়া মাইনাস sin x, মাইনাস sin x। এক্ষেত্রে কিন্তু এটা পজিটিভ হওয়ার কোনো চান্স নাই, কারণ দেখো সামনেই পজিটিভ আছে আর cos x এর ডিফারেন্সিয়েশন কি মাইনাস sin x, তাহলে এটার কি আরো চিহ্ন পরিবর্তন হবে, হবে না। জাস্ট আমি এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। দেন আমাদের একটা কাজ কি, লম্বা দাগ দাও, লম্বা দাগ দিয়ে নিচে কি ঠিক রাখা 1 প্লাস cos x হোল স্কয়ারটাকে ঠিক রাখা। এটা যদি আমি ঠিক রাখি তাহলে একটু বিষয়টা লক্ষ্য করো, বিষয়টা একটু লক্ষ্য করো, sin x আর 1 যদি আমি গুণ করি তাহলে পাচ্ছে কি sin x, তারপরে cos x আর sin x গুণ করলে আমরা পাচ্ছি কি sin x ইনটু cos x। তারপরে এখানে বিয়োগ চিহ্নটাকে ঠিক রাখলাম। দেখো সর্বপ্রথম লক্ষ্য করো এইখানকার মাইনাস sin x আর পজিটিভ 1 গুণ করলে কি পাচ্ছি আমি মাইনাস sin x। দেখো 1 আর মাইনাস sin x গুণ করলে পাচ্ছি আমি মাইনাস sin x, আর ওই মাইনাস sin x আর এইখানকার মাইনাস আমি যদি গুণ করি তাহলে পাচ্ছি কি আমরা ডাইরেক্ট পাচ্ছি পজিটিভ sin x। বুঝো নাই, এইখানকার মাইনাস sin x আর এইখানকার 1 এর সাথে আমি যদি গুণ করি তাহলে পাচ্ছি মাইনাস sin x, আর ওই মাইনাস sin x এর সাথে অবশ্যই এই মাইনাসটাকে গুণ করতে হইতো পরে, তো আমি একটু শর্ট করলাম, শর্ট করে আমি গুণ করলাম এইটার সাথে, তাহলে মাইনাস sin x ইনটু মাইনাস, তাহলে হচ্ছে পজিটিভ sin x। শেষ? ক্লিয়ার এতটুকু? আবার দেখো এখানে, এইখানে আছে মাইনাস sin x আর এইখানে আছে মাইনাস cos x, তো মাইনাস sin x ইনটু মাইনাস cos x, অ্যানসার হচ্ছে ভাইয়া পজিটিভ sin x ইনটু cos x। তাহলে অ্যানসার পাইলাম আমরা পজিটিভ
সাইন এক্স ইন্টু কজ এক্স। কিন্তু দেখো তো এইখানে পজিটিভ সাইন এক্স ইন্টু কজ এক্স পাইলাম, কিন্তু সামনে কি চিহ্ন আছে মাইনাস, তো মাইনাস ওয়ান ইন্টু পজিটিভ সাইন এক্স ইন্টু কজ এক্স ক্যালকুলেশন করলে কি হবে, জাস্ট এখানে মাইনাস হবে। বুঝো নাই? বুঝো নাই? আবার দেখো, মাইনাস সাইন এক্স ইন্টু মাইনাস কজ এক্স, অর্থাৎ পজিটিভ সাইন এক্স ইন্টু কজ এক্স, এই পজিটিভ সাইন এক্স ইন্টু কজ এক্স আবার গুণ হবে এই মাইনাসের সাথে, তাহলে কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে না? অবশ্যই নেগেটিভ হয়ে যাবে। এইটা যদি নেগেটিভ হয়ে যায়, আর নিচে কি থাকতেছে, নিচে তোমার থাকতেছে হচ্ছে 1 প্লাস কস এক্স অল স্কয়ার, তাই না? দেখো এই জিনিসটা আর এই জিনিসটা ভেনিশ হবে কি হবে না, দেখো এইখানে সামনের চিহ্ন আছে পজিটিভ, এইখানে সামনের চিহ্ন আছে নেগেটিভ, তার মানে এই জিনিস আর এই জিনিস ভেনিশ, তাহলে থাকতেছে কি, তাহলে থাকতেছে দেখো তো 2 sin x, তাহলে থাকতেছে হচ্ছে তোমার 2 sin x ডিভাইডেড 1 প্লাস cos x হোল স্কয়ার। এটাই হচ্ছে তোমার ভাইয়া অ্যানসার। এইটা আশা করি ক্লিয়ার। যদি তোমার এইটা অঙ্ক সমস্যা হয়, তাহলে যখনই আমি এইটা অঙ্ক করা দিছি তোমার আর এটা সমস্যা হওয়ার কথা না। এইটা যদি তোমাদের একটু ক্লিয়ার হয়, তাহলে আমরা একটু পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্কটা একটু দেখো, একটু লক্ষ্য করো এইখানে কেমন দেখতে, একটু মিশাই দিই, মিশাই দিলাম। দেখো আর পরবর্তী কাজ কি, একটু লক্ষ্য করো, একটু ধৈর্য সহকারে অঙ্কগুলো বুঝো, আর অন্য কোথাও পড়তে হবে না, একদম ফ্রিতে তোমাদের সবকিছু শিখিয়ে দিচ্ছি। দেখো অন্য কোথাও পড়তে হবে না। দেখো এইখানে, দেখো এইখানে sin x প্লাস cos x আছে, ডিভাইডেড sin x মাইনাস cos x আছে, তাহলে এর আমাদের অন্তরীকরণ করতে গেলে সর্বপ্রথম কাজ কি, আমাদের একটা অপারেটর নিতে হবে, ডিফারেন্সিয়েশন অপারেটর নিতে হবে। তো ddx নিলাম, তারপরে এইটা হুবহু এখানে লিখতে হবে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার গিয়ে sin x প্লাস cos x, আর এটা কি, আর এটা হচ্ছে তোমার গিয়ে sin x মাইনাস cos x। তো মনে মনে এইটাকে তুমি ইউ ধরো আর এইটাকে ভি ধরো, তাহলে দেখো তো ভাইয়া ইউ ডিভাইডেড ভি এর ডিফারেন্সিয়েশন সূত্র পড়ে নাই, এটা সূত্র পড়ছে। তো এই সূত্র অনুসারে আমাদের সর্বপ্রথম কাজ কি, সর্বপ্রথম কাজ হচ্ছে ভাইয়া নিচে ভি স্কয়ার দেওয়া, নিচে ভি স্কয়ার দেওয়া, ভি স্কয়ার বলতে কি sin x মাইনাস cos x হোল স্কয়ার, তাই না? আর এর পরবর্তী কাজ কি, এর পরবর্তী কাজ হচ্ছে ভাইয়া ভিটাকে স্থির রাখা, ভি বলতে কি sin x মাইনাস cos x, এটাকে স্থির রাখা। এটাকে স্থির রেখে কাকে ডিফারেন্সিয়েশন করা, ইউটাকে ডিফারেন্সিয়েশন করা, অর্থাৎ ddx অফ ইউ, ইউ বলতে কি দেখো তো এখানে ইউ বলতে হচ্ছে sin x প্লাস cos x। শেষ 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 শেষ। তারপরে কাজ কি, বিয়োগ চিহ্ন দেওয়া, বিয়োগ চিহ্ন দিয়ে ভাইয়া আমাদের এবার কি স্থির রাখতে হবে, এবার আমাদের ইউটাকে স্থির রাখতে হবে। ইউ বলতে কি দেখো তো, ইউ বলতে তোমার sin x প্লাস cos x, ইউ বলতে তোমার হচ্ছে ভাইয়া sin x প্লাস cos x। এর পরবর্তী কাজ কি, এর পরবর্তী কাজ হচ্ছে ভাইয়া ডিফারেন্সিয়েশন করতে হবে ভিটাকে। তাহলে আমরা একটু এইটাই উপরে লিখলাম, হ্যাঁ যেহেতু জায়গা শর্ট, তাহলে আমাদের বিষয়টা দাঁড়ায় এমন ddx অফ ভি, ভি বলতে কি sin x বিয়োগ cos x, এইটা কিন্তু এইখানে হবে, হ্যাঁ এইটা কিন্তু এইখানে হবে। ক্লিয়ার এতটুকু? এটা যদি ক্লিয়ার হয় তোমাদের, তাহলে একটু পরবর্তী লাইনে আসি আমরা, একটু পরবর্তী লাইনে আসি। পরবর্তী লাইনে আসার আগে তোমাদের কয়েকটা সূত্র পড়তে হবে, এই সূত্রগুলো অলরেডি পড়েই নিছো তোমরা, এই দুটো সূত্র তোমরা অলরেডি পড়েই নিছো, যে ddx অফ sin x এর সূত্র হচ্ছে cos x, আর cos x এর সূত্র হচ্ছে ভাইয়া মাইনাস sin x, কারণ মাইনাস হলো কারণ কি সেই দ্বারা শুরু, এতটুকুই শেষ। দেখো এখানে আমি sin x টাকে ঠিক রাখবো, তারপর মাইনাস cos x টাকেও ঠিক রাখবো, এই জিনিসটাকে ঠিক রাখার পর এবার এইটার ডিফারেন্সিয়েশন করবো। ক্লিয়ার এতটুকু? তাহলে এই ডিফারেন্সিয়েশন অপারেটরটা একবার sin x এর সাথে দিব, এই ডিফারেন্সিয়েশন অপারেটরটা একবার cos x এর সাথে দিব, তাহলে বিষয়টা দাঁড়ায় এমন ddx অফ sin x প্লাস ddx অফ cos x দিলাম। দেওয়ার পরবর্তী কাজ কি, দেওয়ার পরবর্তী কাজ হচ্ছে মাইনাস চিহ্ন দেওয়া, মাইনাস চিহ্ন দেওয়ার পর এই sin x প্লাস cos x টাকে ঠিক রাখা, এই sin x প্লাস cos x টাকে ঠিক রাখার পর আবার এই ডিফারেন্সিয়েশন অপারেটরটা একবার sin x এর সাথে দিব, অর্থাৎ ddx অফ sin x, দেন এই ডিফারেন্সিয়েশন অপারেটরটা একবার কার সাথে দিব বলতো, cos x এর সাথে দিব, অর্থাৎ ddx অফ
cos x ddx of cos x। ক্লিয়ার? এতটুকু যদি তোমাদের ক্লিয়ার হয় তাহলে একটু পরবর্তী লাইনটা কি হবে একটু বলো তো, একটু পরবর্তী লাইনটা বলো তো। নিচে কি হবে? নিচে হবে sin x minus cos x all square। এতটুকু তো ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে একটু বলো কি হবে। এইখানে sin x minus cos x টাকে ঠিক রাখবো, দেন sin x এর ডিফারেন্সিয়েশন কি? sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ভাইয়া cos x, আর cos x এর ডিফারেন্সিয়েশন কি ভাইয়া? মাইনাস sin x। শেষ, খেলা খতম। তারপরে মাইনাস চিহ্ন ঠিক রাখা। দেখো তারপরে এই যে sin x প্লাস cos x টা আছে এটাকেও ঠিক রাখা, দেন sin x এর ডিফারেন্সিয়েশন কি ভাইয়া? sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, আর এই cos x এর ডিফারেন্সিয়েশন কি ভাইয়া? মাইনাস sin x। cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x, কিন্তু মাইনাস sin x এর সামনে আবার কি চিহ্ন আছে? মাইনাস আছে। তার মানে মাইনাসে কি হবে ভাইয়া? প্লাস, অর্থাৎ প্লাস sin x। কে যেন কল দিছে আমাকে, একটু লক্ষ্য করি। আর দেখো নিচে কি দেখতেছি, নিচে তোমার থাকতেছে হচ্ছে তোমার sin x minus cos x all square। এতটুকু ক্লিয়ার? sin x minus cos x all square। একটু লক্ষ্য করো এখানে আছে কি sin x minus cos x, এখানে আছে কি sin x minus cos x। একটু লক্ষ্য করো এখানে আছে sin x minus cos x, আর এইখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নেই, এইখান থেকে যদি একটা মাইনাস কমন নেই তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? বিষয়টা দাঁড়াবে এমন যে মাইনাসটা কমন নেওয়ার ফলে এই মাইনাস sin x টা হবে পজিটিভ sin x, আর এই পজিটিভ cos x টা হবে মাইনাস sin x। এতটুকু ক্লিয়ার? তাহলে এই মাইনাসটা যেহেতু গুণ অবস্থায় আছে এইখানে দিলে মনে হবে যে এইটা বিয়োগ এইটা, আসলে কিন্তু এমনটা না। জাস্ট মাইনাসটা আমি কমন নিছি, তাহলে কমন নিলে এটা সবার সামনে চলে যাবে, আর এই দুইটা মিলে একটা পদ সৃষ্টি হবে, তাই না? তাই কিনা? ঠিক। তাহলে এই দুইটা পরস্পর আছে গুণ অবস্থায়, কিচ্ছু করি নাই। দেখো জাস্ট এইখান থেকে এই যে এই জিনিসটা থেকে আমি জাস্ট কি করছি? মাইনাস কমন দিছি। মাইনাসটা কমন নেওয়ার ফলে এই মাইনাস sin x টা হয়ে গেছে পজিটিভ sin x, আর এই পজিটিভ cos x টা হয়ে গেছে ভাইয়া নেগেটিভ cos x। এখানে নেগেটিভ cos x হবে। ক্লিয়ার? এতটুকু যদি তোমাদের ক্লিয়ার হয় তাহলে এই দিকে আসো, এই দিকে মাইনাসটা ঠিক রাখবে। দেখো তো এইখানকার sin x প্লাস cos x আর cos x প্লাস sin x দুটো কি একই জিনিস কিনা? দুটো যদি একই জিনিস হয় এবং তারা যদি পরস্পর কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, তাই আমরা লিখতে পারি না যে sin x প্লাস cos x all square। এটা লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি। কিভাবে পারি দেখো তো, এটাকে মনে মনে a ধরো, এটাকে মনে মনে b ধরো, তাহলে a প্লাস b ইন্টু a প্লাস b, তাহলে কি হচ্ছে? a প্লাস b all square হচ্ছে। হুবহু ওই নিয়মে আমরা করতেছি। দেখো নিচে কি দেখতেছি? নিচে তোমাদের থাকতেছে হচ্ছে sin x minus cos x all square। এইটা যদি তোমাদের ক্লিয়ার হয়, এইটা যদি তোমাদের একটু ক্লিয়ার হয় তাহলে বলো তো পরবর্তী লাইনটা করবো কি করবো না? অবশ্যই করব। তাহলে দেখো পরবর্তী লাইনটা তোমাদের কেমন দেখতে হয়? পরবর্তী লাইনটা দেখতে হয়, দেখো এখানে sin x minus cos x, এখানেও sin x minus cos x, তাহলে sin x minus cos x all square হচ্ছে না? দেখো এই মাইনাসটা আমি সামনে ঠিক রাখলাম, এই মাইনাসটা সামনে ঠিক রাখবো, তাহলে এইখানে দাঁড়াচ্ছে এমন যে sin x minus cos x all square, sin x minus cos x all square, তাই কি না? এইটা যদি হয় তাহলে এইদিকে কি থাকতেছে? এইদিকে থাকতেছে হচ্ছে তোমার sin x plus cos x all square, আর নিচে থাকতেছে তোমার কি? নিচে থাকতেছে তোমার sin x minus cos x all square। এইটা যদি একটু বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী লাইনে আসি। দেখো এখানে সামনে একটা মাইনাস আছে, এই মাইনাসটা বাদ দিয়ে আমি যদি এইটুকুর ক্যালকুলেশন করি তাহলে a minus b all square সূত্র পড়বে কি পড়বে না? আর এইটা a plus b all square সূত্র পড়বে কি পড়বে? অবশ্যই পড়বে। এটা যদি একটু বুঝে থাকো তাহলে আমরা একটু সূত্রটা ফালাই। হ্যাঁ, এখানে সামনে মাইনাস চিহ্নটা দিলাম, দেওয়ার পর এইখানে দেখো a minus b all square সূত্র কি? a square minus 2ab plus b square। a বলতে কি? sin x, তার মানে sin x এর উপর স্কয়ার মানে কি? sin square x বিয়োগ 2ab, 2 ঠিক রাখলাম। a বলতে কি?
sin x, b বলতে কি cos x, b বলতে কি cos x, তারপরে কি ভাইয়া, তারপরে হচ্ছে তোমার গিয়ে b স্কয়ার অর্থাৎ cos স্কয়ার x। দেখো এইটুকু কে আমি জাস্ট কি করছি, a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলায় ফেলছি, তাহলে হচ্ছে কি sin স্কয়ার x মাইনাস 2 sin x ইনটু cos x প্লাস cos স্কয়ার x। এতটুকু যদি তোমরা বুঝে থাকো তাহলে বলো তো পরবর্তী লাইনটা কি হবে, এইদিকে কোন সূত্র অ্যাপ্লাই হবে, এইদিকে কোন সূত্র অ্যাপ্লাই হবে, এইদিকে জাস্ট a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই হবে, a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই হবে। a প্লাস b হোল স্কয়ার সূত্রটা কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এখানে হবে sin স্কয়ার x প্লাস 2 sin x ইনটু cos x প্লাস cos স্কয়ার x। এইটা কি না, ঠিক হুবহু এইটা। এটা যদি হুবহু হয় তাহলে নিচে কি থাকতেছে, নিচে তোমার গিয়ে থাকতেছে হচ্ছে sin x মাইনাস cos x হোল স্কয়ার। এইটা কি না, নিচে থাকতেছে তোমার হচ্ছে এইটা। তাহলে এই লাইনটা যদি আমি লিখতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলো তো, আমাদের একটু উপরের লাইনটা মুছতে হবে। হ্যাঁ, এই লাইনটার পরবর্তী লাইন যদি আমি লিখতে চাই তাহলে আমাদের একটু উপরের লাইনটা মুছতে হবে, কষ্ট করে এই লাইনটা মুছে ফেলি, এই দুইটা লাইন আমরা মুছে ফেলি, এই দুইটা লাইন মুছে ফেলি। দেখো তাহলে এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে এই মাইনাস গুণ করে দেওয়া, এই মাইনাস গুণ করে দেওয়া। তাহলে দেখো মাইনাস ইন্টু সাইন স্কয়ার এক্স, তাহলে আমরা পাচ্ছি মাইনাস সাইন স্কয়ার এক্স মাইনাস ইন্টু প্লাস 2 সাইন এক্স ইন্টু কস এক্স, তাহলে আমরা পাচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস 2 সাইন এক্স ইন্টু কস এক্স, তাই না? তারপরে মাইনাস ইন্টু কস স্কয়ার এক্স, তাহলে আমরা পাচ্ছি মাইনাস কস স্কয়ার এক্স, তাই কি না? আবার এদিকে আসো মাইনাস ইন্টু সাইন স্কয়ার এক্স, অর্থাৎ আমরা পাচ্ছি মাইনাস সাইন স্কয়ার এক্স, মাইনাস সাইন স্কয়ার এক্স মাইনাস ইন্টু প্লাস 2 সাইন এক্স ইন্টু কস এক্স, তার মানে আমরা পাচ্ছি মাইনাস 2 সাইন এক্স ইন্টু কস এক্স। তারপরে দেখো মাইনাস ইন্টু কস স্কয়ার এক্স, তার মানে আমরা পাচ্ছি মাইনাস কস স্কয়ার এক্স। এতটুকু তো ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে একটু পরবর্তী লাইনটা বলো, নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে তোমার sin x মাইনাস cos x অল স্কয়ার। দেখো তো এইখানকার পজিটিভ 2 sin x cos x আর এইখানকার নেগেটিভ 2 sin x cos x কি ভেনিশ হবে, হবে না? একে অপরের সাথে কাটাকাটি করে ভেনিশ, একে অপরের সাথে কাটাকাটি করে ভেনিশ হয়। আমি দেখো তো উপরে যে পদগুলো আছে সবগুলোতে কমন কি, সবগুলোতেই কমন হচ্ছে ভাইয়া কি, দেখো তো এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এই দুটো তো ভেনিশ, এই দুইটা ভেনিশ, এটাও সরি এটাও ভেনিশ, তাহলে সবগুলোতে মাইনাস আছে, সুতরাং আমরা সবগুলো থেকে মাইনাস কমন নেব। সবগুলো থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে বিষয়টা পাবো এমন যে সাইন স্কয়ার এক্স প্লাস কস স্কয়ার এক্স প্লাস সাইন স্কয়ার এক্স প্লাস কস স্কয়ার এক্স, তাই না? যেহেতু সবগুলোতে মাইনাস আছে, মাইনাসটা আমি কমন নিলাম, তার মানে এই মাইনাসটা কমন গেলে এখানে পজিটিভ থাকবে, এই মাইনাসটা কমন গেলে এখানে পজিটিভ থাকবে, এই মাইনাসটা কমন গেলে এখানে পজিটিভ থাকবে, এই মাইনাসটা কমন গেলে এখানে পজিটিভ থাকবে। আর নিচে কি থাকতেছে, নিচে তোমার থাকতেছে হচ্ছে sin x মাইনাস cos x হোল স্কয়ার। এটা কি না, এইটা যদি হয় আমরা একটু পরবর্তী লাইনটা মুছে দেই, পরবর্তী লাইনটা মুছে দিয়ে আমরা অ্যান্সার ডিরেক্ট বের করব। হ্যাঁ দেখো এইটা যদি হয় তাহলে দেখো তো আমরা কি জানি, আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল জানি আমরা হচ্ছে 1। এইটা যদি জানি দেখো তো এই দুটার মান 1 হবে, এই দুটার মান 1 হবে, আবার এই দুটার মানও 1 হবে। তাহলে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইজ ইকুয়াল 1 প্লাস sin স্কয়ার x প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল 1, তার মানে উপরে থাকতেছে ভাইয়া 2, উপরে থাকতেছে 2, আর 2 এর সামনে কি হবে ভাইয়া, মাইনাস 2 এর সামনে হবে কি মাইনাস, 2 এর সামনে যদি মাইনাস হয়, 2 এর সামনে যদি মাইনাস হয় নিচে কি হচ্ছে, নিচে হচ্ছে তোমার গিয়ে sin x মাইনাস cos x হোল স্কয়ার। এটাই হচ্ছে তোমার কি ভাই অ্যানসার। অঙ্কটা একটু বড়, অঙ্কটা একটু বড়, কিন্তু তুমি যদি ঠান্ডা মাথায় করো তাহলে অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা নাই তোমাদের, বুঝতে পারছো? কিচ্ছু করি নাই, জাস্ট এখানে আমরা কি করলাম
sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইজ ইকুয়াল 1 লিখছি, আর এইখানকার sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইজ ইকুয়াল 1 লিখছি, এখানের 1 আর এখানকার 1 যোগ করে হচ্ছে 2, আর সামনে আছে মাইনাস, তার মানে -2, আর নিচে তো sin x cos x হোল স্কয়ারটা ঠিকই আছে, এতটুকুই। এইটা যদি বোঝো তার মানে আমরা অলরেডি ভাগে যতগুলো অঙ্ক আছে বইয়ে সবগুলো করে ফেলছি। এখন আমরা জাস্ট করব গুণের যে অঙ্কগুলো আছে। গুণের অঙ্কগুলো কিন্তু সাধারণত তোমাদের কোনো বোর্ডে আসে নাই, কিন্তু আমি জাস্ট তোমাদের করাই দিচ্ছি যাতে বোর্ড ভুল করে যদি ব্যতিক্রম একটা দিয়ে দেয় তাহলে তোমরা যাতে অ্যাটেন্ড করতে পারো, বুঝতে পারছো? তোমরা যাতে জাস্ট অ্যাটেন্ড করতে পারো। তাহলে দেখো আমরা একটু গুণের অঙ্ক করাই। হ্যাঁ, গুণের আমরা সর্বপ্রথম এই অঙ্কটা একটু করাই, এই অঙ্কটা একটু করাই। দেখো এই অঙ্কটায় আছে কি sin x ইন্টু tan x, তাই না? তো এর যখন আমরা ডিফারেন্সিয়েশন করব সর্বপ্রথম কাজ কি, এখানে ddx নেওয়া, অপারেটর নেওয়া। তো মনে মনে এটাকে আমরা ইউ ধরবো, আর এটাকে মনে মনে আমরা কি ধরবো, ভি ধরবো। এটাকে ইউ আর এটাকে ভি। তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে ভাইয়া ইউভি এর সূত্র। ইউভি এর সূত্র, ইউভি এর সূত্রটা জানো কি ভাইয়া? প্রথমে ইউটাকে ঠিক রেখে ভিটাকে ডিফারেন্সিয়েশন করব, তারপরে যোগ চিহ্ন দিয়ে ভিটাকে ঠিক রেখে ইউটাকে ডিফারেন্সিয়েশন করব, তাই না? তাহলে এখন দেখো আমরা সর্বপ্রথম কি করব, ইউটাকে ঠিক রাখবো, অর্থাৎ sin x টাকে ঠিক রাখবো। তারপরে কি করব, ddx করব হচ্ছে ভাইয়া tan x এর, অর্থাৎ v এর, তাই না? তারপরে এবার ভিটাকে ঠিক রাখবো, অর্থাৎ tan x টাকে ঠিক রাখবো। এরপরে আমরা ডিফারেন্সিয়েশন করব ভাইয়া কি, ইউ এর, অর্থাৎ sin x এর। এতটুকুই, শেষ, এতটুকুই, আর কিচ্ছু না। দেখো এখানে আমি sin x টাকে ঠিক রাখবো, sin x টাকে ঠিক রাখলাম। tan x এর ডিফারেন্সিয়েশন কি তোমরা সূত্র পড়ছো, ddx অফ tan x। আরে বারবার কি কল দেয়, আমি কিছু বুঝি না। ddx অফ tan x এর সূত্র কি? আমি কি বলছিলাম, যদি ত্রিকোণমিতিক অনুপাতে t থাকে তার মানে উত্তরে হবে কি ভাইয়া, a স্কয়ার। আর উত্তরটা কি হবে ভাইয়া, sec স্কয়ার x। তাহলে tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ভাইয়া কি, sec স্কয়ার x। কিভাবে বুঝলাম যে এখানে স্কয়ার হবে, যেহেতু এখানে টি আছে, টি বর্ণ যদি থাকে তার মানে উত্তর হবে স্কয়ার এক্স। ক্লিয়ার? এতটুকু, এতটুকু যদি তোমাদের ক্লিয়ার হয় তাহলে বলো তো tan x এর ডিফারেন্সিয়েশন কি হবে? tan x এর ডিফারেন্সিয়েশন হবে ভাইয়া কি, sec স্কয়ার x। শেষ। আবার এই tan x টাকে ঠিক রাখবো, ঠিক রাখলাম। দেন sin x এর ডিফারেন্সিয়েশন কি, sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ভাইয়া cos x। শেষ। তাহলে আমরা পাচ্ছি কেমন দেখতে, আমরা পাচ্ছি এমন যে sin x ইন্টু sec স্কয়ার x, তাই না, প্লাস আবার tan x ইজ ইকুয়াল আমরা পাই কি, tan x ইজ ইকুয়াল পাই আমরা sin x ডিভাইডেড cos x ইনটু এখানে আছে কি ভাইয়া, cos x। তাহলে দেখো এই cos x এই cos x কাটা, এই cos x এই cos x কাটা। তাহলে বিষয়টা দাঁড়ায় কেমন, তাহলে বিষয়টা দাঁড়ায় হচ্ছে এমন, এইখান থেকে যে আমি আমার sin কমন নেই, দেখো এখানেও sin আছে এখানেও sin আছে, আমি যদি এইখান থেকে sin কমন নেই তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এমন sec স্কয়ার x প্লাস 1। এটাই হচ্ছে তোমার কি ভাই অ্যানসার। কিচ্ছু করি নাই, জাস্ট sin x টাকে ঠিক রেখে tan x কে ডিফারেন্সিয়েশন করছি, tan x টাকে ঠিক রেখে sin x কে ডিফারেন্সিয়েশন করছি। tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ভাই sec স্কয়ার x, sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ভাই cos x। tan x কে ভাঙাইছি sin x ডিভাইডেড cos x, এই cos x এই cos x কাটা গেছে, এখানে sin x আছে এখানে sin x আছে, কমন নিছি। তাহলে কমন নেওয়ার ফলে থাকতেছে এখানে sec স্কয়ার x আর এইদিকে থাকতেছে 1। এতটুকুই, এতটুকুই। এটা বোঝার জন্য রকেট সায়েন্সের দরকার হয় না, বুঝতে পারছো? এটা যদি বুঝে থাকো তাহলে বলো তো পরবর্তীগুলো করতে পারবা কি পারবে না? পরবর্তী আর দুইটা ম্যাথ আছে, দুইটা ম্যাথের মধ্যে দেখো, দুইটা ম্যাথের মধ্যে এইটা আর এইটা কিন্তু একই রকমের, এইটা আর এইটা কিন্তু একই রকমের। তো আমি এইটা করে দেই আর তোমরা এটা করবা। হ্যাঁ, তো উপরে দেখো এখানে কি আছে, 5 ইন্টু ই পাওয়ার এক্স ইন্টু tan x, 5 ইন্টু ই পাওয়ার এক্স ইন্টু tan x। তাহলে আমি সামনে ডিফারেন্সিয়েশন করার জন্য ddx অপারেটর নিলাম, নেওয়ার পর এই ex টাকে ধরলাম আমি ভাইয়া u, আর tan x টাকে ধরলাম আমি ভাইয়া v। তাহলে দেখো যেহেতু 5 একটা ধ্রুবক সংখ্যা, আমি তোমাদের ফার্স্ট ক্লাসে বলছি যেহেতু 5 ধ্রুবক, সুতরাং এই 5 টাকে আমরা কি করব ভাইয়া, এই ddx অপারেটর যে আছে না ওটার বাইরে বের করে নিয়ে আসবো, অর্থাৎ 5 টাকে সামনে নিয়ে আসবো। 5 টাকে সামনে নিয়ে আসলে দেখো থাকে কি, তাহলে থাকতেছে হচ্ছে ভাইয়া ddx অফ e পাওয়ার x ইনটু tan x। তাহলে এইটাকে ইউ এটাকে ভি ধরছি, এটাকে ইউ আর এটাকে ভি ধরে যদি আমরা অঙ্ক করি তাহলে দেখো কেমন দেখতে হয়। 5 টাকে ঠিক রাখলাম, একবার ex টাকে ঠিক রেখে tan x কে আমরা ডিফারেন্সিয়েশন করব, প্লাস একবার tan x টাকে ঠিক রেখে
টাকে ডিফারেন্সিয়েশন করব, শেষ, এতটুকুই। তাহলে 5 টাকে ঠিক রাখলাম, এর ঠিক রাখলাম, tan x এর ডিফারেন্সিয়েশন কি ভাইয়া, sec স্কয়ার x, যেটা পড়লাম এখনই। তারপরে এখানে দেখো tan x টাকে আবার ঠিক রাখবো, দেন এর ডিফারেন্সিয়েশন কি, এর ডিফারেন্সিয়েশন ভাইয়া exc, এর ডিফারেন্সিয়েশন কি, এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ভাইয়া exc। এটা যদি বুঝে থাকো তাহলে দেখো এই দুটো জিনিসের মধ্যে সাধারণ উপাদান কি, সাধারণ উপাদান হচ্ছে ex। তাহলে ex যদি কমন নেই তার মানে 5 ইন্টু ই পাওয়ার এক্স ইজ ইকুয়াল, সরি 5 ইন্টু ই পাওয়ার এক্স ব্র্যাকেট দিয়ে এখানে হচ্ছে কি sec স্কয়ার এক্স, আর এখানে হচ্ছে ভাইয়া tan x, এখানে হচ্ছে tan x। এটাই হচ্ছে তোমার কি ভাইয়া অ্যান্সার। গরমে ঘেমে শেষ হয়ে গেছি ভাইয়া, তবু অঙ্কগুলো করাইলাম জাস্ট তোমাদের জন্য। আশা করি বুঝতে পারছো, এতটুকুই।